ওয়েলকাম এভরিওয়ান। আজকের ক্লাসে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল। গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল মানে হচ্ছে এটা মোস্টলি অ্যাটমিক স্ট্রাকচারের পার্ট। আমরা যেটা এখনো পর্যন্ত শিখেছি সেটা হচ্ছে, দেখো, ইলেকট্রনের একটা স্পিন মোশন আছে। স্পিন মোশন মানে কি? মানে হচ্ছে সে যখন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে, একটা ইলেকট্রন, মনে করো ইলেকট্রনটা এরকম নিউক্লিয়াসের চারিদিকে যখন ঘুরছে, তখন ইলেকট্রনটা নিজে স্পিন করছে। এই যে নিজে স্পিন করছে, এর জন্য তার একটা স্পিন মোশন আছে। আর একটা হচ্ছে অরবাইটাল মোশন আছে, মানে একটা ফিক্সড অরবাইটালে কিন্তু ও ঘুরে যাচ্ছে, তাহলে একটা অরবাইটাল মোশন আছে। তাহলে স্পিন মোশন থেকে আমরা করসপন্ডিং যেটা পাবো সেটা হচ্ছে স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর অরবাইটাল মোশন থেকে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে তার করসপন্ডিং অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। তাহলে দেখো, ইলেকট্রনটার মধ্যে ইন্ডিভিজুয়াল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামের একটা ক্যারেক্টার আছে, আবার ইলেকট্রনটার মধ্যে একটা ইন্ডিভিজুয়াল অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টামেরও একটা ক্যারেক্টার আছে। এবার এই যে ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারগুলো সেটা সম্মিলিত হয়ে একটা আলাদা ক্যারেক্টারে পরিণত হয়, এবং যেটাকে আমরা বলি রেজাল্ট্যান্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম। এখন স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামটাকে আমরা এস দিয়ে ডিনোট করছি, আর অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টটাকে আমরা ক্যাপিটাল এল দিয়ে ডিনোট করছি, এবং এদের যে সম্মিলিত আলটিমেট যে কোয়ান্টিটিটা আসছে সেটাকে আমরা বলছি ক্যাপিটাল জে, যেটা কি না আমরা বলছি স্পিন অরবিট কাপলিং। মানে কি, স্পিন আর অরবাইটালের মধ্যে একটা ভেক্টর কাপলিং হচ্ছে, যেটাকে আমরা জে দিয়ে ডিনোট করছি। আমরা ফার্দার ধীরে ধীরে পড়বো যে আমরা এইচ কিভাবে ক্যালকুলেট করবো, এল কিভাবে ক্যালকুলেট করবো। তাহলে প্রথমত আমাদের এইটা একটুখানি বুঝে নিতে হবে যে ইলেকট্রনটার একটা স্পিন মোশন আছে, মানে ইলেকট্রনটা নিজেই নিজের চারিদিকে ঘোরে। তাহলে এটা হচ্ছে তার ইলেকট্রনের স্পিন মোশন। আর একটা হচ্ছে অরবাইটাল মোশন আছে, মানে পার্টিকুলার একটা অরবাইটালে ঘুরছে। সোজা কথা যদি আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিতে চাই, তাহলে এইটা ভেবে নিতে পারো যে পৃথিবী সূর্যের চারদিকে ঘোরে। মানে এটা যদি আমি সূর্য ভাবি, তাহলে এইখানে হচ্ছে পৃথিবীর একটা পাত আছে। পৃথিবী, এটা হচ্ছে আমার আর্থ, আর এটা আমরা বলছি সান। তাহলে আমরা বলছি আর্থ কি হচ্ছে, পৃথিবীটা সূর্যের চারদিকে ঘুরছে ফর এক্সাম্পল পার্টিকুলার এই ফিক্সড একটা অরবিটে। তাহলে সেই অনুযায়ী অ্যাকচুয়ালি তার কি আসছে, অরবাইটাল মোশন আসছে, বা তার অরবাইটাল অ্যাঙ্গুলার মোমেন্টামটা আমরা পাবো তার করসপন্ডিং। এছাড়া আমরা কি জানি, পৃথিবী নিজেই নিজের চারিদিকে ঘোরে, কারণ পৃথিবী নিজেই রোটেট করে। মানে কি, পৃথিবী মনে করো এইরকম রোটেট করছে, তাহলে এটা কি হবে, এটা হবে তার করসপন্ডিং স্পিন মোশন, যেখান থেকে আমরা পাচ্ছি স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। সিমিলার ইজ দ্য কেস ইন ফর ইলেকট্রন। ইলেকট্রনটাও একই রকম ভাবে একটা নিউক্লিয়াসের চারদিকে ঘুরছে, সেখান থেকে আমরা তার স্পিন মোশনও পাবো, আর সেখান থেকে আমরা তার অরবাইটাল মোশনও পাবো। কারণ ফিক্সড একটা অরবাইটালে যদি থাকে এবং অরবিট কোনো একটা অরবিটে যখন ঘুরছে, সেইখান থেকে আমরা পাচ্ছি তার অরবাইটাল মোশন, এবং সে নিজেই অ্যাকচুয়ালি নিজের চারিদিকে ঘুরছে, সেখান থেকে আমরা তার পাচ্ছি স্পিন মোশন। স্পিন মোশনের করসপন্ডিং মোমেন্টাম পাবো আমরা স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম। অরবিটাল মোশনের করসপন্ডিং মোমেন্টাম পাবো আমরা অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা এস দিয়ে ডিনোট করছি, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামকে আমরা ক্যাপিটাল এল দিয়ে ডিনোট করছি। দুটোর যে ভেক্টর কোয়ান্টিটি আছে সেটাকে আমরা জে দিয়ে ডিনোট করছি, যেটা আমরা বলছি স্পিন অরবিট কাপলিং। আচ্ছা, তাহলে আলটিমেটলি আমরা এইটুকু বুঝতে পেরেছি যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে এল, ক্যাপিটাল এল, আর স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম সেটা হচ্ছে আমার এস। তাহলে এই দুজনে ইন্টারঅ্যাক্ট করছে। এই দুজনে যদি ইন্টারঅ্যাক্ট করে, তাহলে আলটিমেট যেটা আমরা পাবো সেটাকে আমরা কি বলতে পারি, সেটাকে আমরা বলতে পারি রেজাল্ট্যান্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম। রেজাল্ট্যান্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম মানে কি, মানে আমরা বলতে চাইছি, দেখো, তাহলে ইলেকট্রনটার মধ্যে এখন ইন্ডিভিজুয়াল কোনো স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম নেই। আবার আমি বলতে পারি যে ইলেকট্রনটার মধ্যে ইন্ডিভিজুয়াল কোনো অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম নেই। আমরা একটা কি পাবো, তাহলে সেক্ষেত্রে একটা রেজাল্ট্যান্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম পাবো। মানে কি, দুটো মিশে গিয়ে একটা ভেক্টর কোয়ান্টিটি আসছে, আলটিমেটলি আমরা পাচ্ছি যেটা, সেটা হচ্ছে রেজাল্ট্যান্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম। যেটা তার মধ্যে হবে কি, নিজস্ব মানে ইন্ডিভিজুয়াল স্পিন অ্যাঙ্গুলার মোমেন্টাম অথবা ইন্ডিভিজুয়াল যে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের ক্যারেক্টার ছিল সেটা আর নেই। দুটোর সম্মিলিত একটা ক্যারেক্টার আসবে, সেটা হচ্ছে রেজাল্ট্যান্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম। এই রেজাল্ট্যান্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম কি, এরপরে এই যে জিনিসটা আছে সেটা হচ্ছে মাল্টি ইলেকট্রন যে অ্যাটমটা আছে তার, মানে একটা মাল্টি ইলেকট্রন অ্যাটম যখন আছে, তার আলাদাভাবে একটা স্পিন মোমেন্টাম আসবে, একটা অরবিটাল মোমেন্টাম আসবে। এবার সম্মিলিতভাবে তার তাহলে করসপন্ডিং আমরা রেজাল্ট্যান্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম পাবো। এই যে রেজাল্ট্যান্ট অ্যাঙ্গুলার মোমেন্টামটা আমরা পাচ্ছি, এই রেজাল্ট্যান্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম আর এই করসপন্ডিং যে আমরা মাল্টি ইলেকট্রন সিস্টেম বলছি অথবা মাল্টি ইলেকট্রন অ্যাটম বলছি, এই সিস্টেমটার করসপন্ডিং এনার্জি, এই দুটো জিনিসই অ্যাকচুয়ালি আমরা টার্ম সিম্বল দিয়ে প্রকাশ করি। তাহলে টার্ম সিম্বলটা অ্যাকচুয়ালি কি, টার্ম সিম্বলটা হচ্ছে, তাহলে আমরা দুটো জিনিস এখান থেকে পাচ্ছি।
সেটা হচ্ছে একটা এই রেজাল্ট্যান্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম, রেজাল্ট্যান্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর একটা কি, আর একটা হচ্ছে এনার্জি অফ দ্য সিস্টেম, এনার্জি অফ দ্য সিস্টেম। এই যে দুটো জিনিস আছে, তাহলে এই দুটো জিনিসকে আমরা কি বলছি, এক্সপ্রেসড অ্যাজ টার্ম সিম্বল। তাহলে আমরা এই যে রেজাল্ট্যান্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম পাচ্ছি আর এনার্জি অফ দ্য সিস্টেম, সেই সিস্টেমের এনার্জিটা কিরকম, আদৌ সে এনার্জেটিক্যালি স্টেবল কি আনস্টেবল, এনার্জি স্টেট অনুযায়ী সে হায়ার স্টেটে আছে না লোয়ার স্টেটে আছে, এই যে জিনিসগুলো আমরা জানতে পারবো তার করসপন্ডিং সিস্টেমের, এই দুটো সম্মিলিতভাবে আমরা এক্সপ্রেসড অ্যাজ টার্ম সিম্বল, মানে এগুলোকে আমরা টার্ম সিম্বল হিসেবে এক্সপ্রেস করতে পারছি। কোনো একটা পার্টিকুলার টার্ম সিম্বলের মাধ্যমে আমরা রেজাল্ট্যান্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম অথবা সেই সিস্টেমের করসপন্ডিং এনার্জি সম্বন্ধে আমরা ধারণা পেতে পারি। তাহলে আলটিমেটলি আমরা এইটা বলতে পারি যে এই যে আমরা টার্ম সিম্বলটা পাচ্ছি, এই যে আমরা টার্ম সিম্বলটা পাচ্ছি, তাহলে সেটা কি ইন্ডিকেট করছে, মানে কোনো একটা টার্ম সিম্বল যদি আমরা পাই তাহলে আমরা এক কথায় কি বলতে পারি, সে কি ইন্ডিকেট করছে, সে ইন্ডিকেট করছে, এক নম্বর তো আমরা জেনেই গেছি, সেটা হচ্ছে রেজাল্ট্যান্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম, রেজাল্ট্যান্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম। আর একটা কি, আর একটা তাহলে যেটা ইন্ডিকেট করছে সেটা হচ্ছে এনার্জি অফ দ্য সিস্টেম। এখন এনার্জি অফ দ্য সিস্টেম তো ডিরেক্টলি বলে দেবে না যে এনার্জিটা কতটা, তাহলে এনার্জিটা জানার মানে এনার্জিটাকে আমরা অন্যভাবে জানবো বা অন্য পাথওয়েতে জানবো, সেই পাথওয়েটা কি, তাহলে সেই ইন্ডিকেট করছে অ্যাকচুয়ালি ইলেকট্রনিক কনফিগারেশন। কারণ ইলেকট্রনিক কনফিগারেশন যদি আমরা জানতে পারি তাহলে কিন্তু আমরা বলে দিতে পারবো সেই ইলেকট্রনিক কনফিগারেশনটা আদৌ এনার্জেটিক্যালি স্টেবল কি আনস্টেবল, অথবা সেই ইলেকট্রনিক কনফিগারেশনটা অ্যাকচুয়ালি গ্রাউন্ড স্টেট না এক্সাইটেড স্টেট, অথবা কতটা হায়ার স্টেটে আছে অথবা কতটা লোয়ার স্টেটে আছে, সেটা কিন্তু অ্যাজ পার ইলেকট্রনিক কনফিগারেশন আমরা বলে দিতে পারবো। কারণ আমরা অলরেডি আউবাউ প্রিন্সিপাল, পলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, হুন্ডস রুল এগুলো আমরা পড়েছি, তাহলে সেগুলোর জাস্টিফিকেশন অথবা সেগুলোকে ইনকর্পোরেট করার মাধ্যমে আমরা বলে দিতে পারি কোন ইলেকট্রনিক কনফিগারেশন স্টেবল, কোন ইলেকট্রনিক কনফিগারেশন আনস্টেবল। তাহলে আলটিমেটলি টার্ম সিম্বল যেটা ইন্ডিকেট করছে সেটা কি, রেজাল্ট্যান্ট অ্যাঙ্গুলার মোমেন্টাম, আর একটা কি ইন্ডিকেট করবে, এনার্জি অফ দ্য সিস্টেম। কিন্তু কিভাবে ইন্ডিকেট করছে এনার্জি অফ দ্য সিস্টেম, ইন টার্মস অফ ইলেকট্রনিক কনফিগারেশন, আমাদের ইলেকট্রনিক কনফিগারেশন সম্বন্ধে ও ধারণা দেবে। তাহলে ইলেকট্রনিক কনফিগারেশন সম্বন্ধে ধারণা দিলে আমরা জেনে যাব যে সে আদৌ এনার্জিক্যালি কতটা স্টেবল অথবা কতটা আনস্টেবল। এবারে আমরা দেখি যে টার্ম সিম্বলকে তাহলে দেখতে কি রকম হয়। আমরা তো এতক্ষণ ধরে পড়ছিলাম যে টার্ম সিম্বল, তাহলে টার্ম সিম্বলকে অ্যাকচুয়ালি দেখতে কি রকম হয়, দেখতে হয় হচ্ছে 2s+1, মাঝখানে এল থাকে, তাহলে 2s+1টা যেটা হচ্ছে সেটা হচ্ছে ওপরে আছে, মানে পাওয়ারে অনেক সময় বলা যেতে পারে 2s+1 এল, আর নিচে থাকবে মানে সাফিক্সে যেটা আছে সেটা হচ্ছে জে, মানে ক্যাপিটাল জে, যেটাকে আমরা বলছিলাম স্পিন অরবিট কাপলিং। তাহলে এসটা কি এখানে, এসটা হচ্ছে অ্যাকচুয়ালি স্পিন কোয়ান্টাম নাম্বার, এসটা হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার। এলটা কি, এলটা আমরা অলরেডি বলে ফেলেছি, সেটা হচ্ছে অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। আর যেটা কি, যেটা তো অলরেডি আমরা বললাম যে যে হচ্ছে স্পিন অরবিট কাপলিং, অথবা আমরা এরকম ভাবে বলতে পারি যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম, যেহেতু এটা স্পিন অরবিট কাপলিং, অথবা আমরা বলতে পারি যে রেজাল্ট্যান্ট অ্যাঙ্গুলার মোমেন্টামকে ডিনোট করছে, তাহলে আমরা বলতে পারি যে টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার, টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। কোয়ান্টাম এগুলো টি এ হয়ে গেছে, এগুলো সবই টি ইউ হবে, কোয়ান্টাম টি ইউ এম হবে।
কোয়ান্টাম নাম্বার। ওকে, সো এস ডিনোট স্পিন কোয়ান্টাম নাম্বার। এল কে যদি আমরা ইন টার্মস অফ কোয়ান্টাম নাম্বারে বলতে যাই তাহলে আমরা বলতে পারি অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। তাহলে যেটাকে আমরা কি বলবো, যেটা যেহেতু রেজাল্টেন্ট অ্যাঙ্গুলার মোমেন্টামকে ডিনোট করছে অথবা স্পিন অরবিট কাপলিংকে ডিনোট করছে, তাই আমরা সেটাকে বলতে পারি টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার। এবারে একটা এক্সাম্পল দিই। ফর এক্সাম্পল একটা টার্ম সিম্বল আমরা ধরলাম, সেটা হচ্ছে 3d2। এটা মনে করো এক ধরনের টার্ম সিম্বল। তাহলে প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেকটা এর মধ্যে যে কম্পোনেন্টগুলো আছে, ইচ কম্পোনেন্ট মানে এখানে দেখো 3 একটা কম্পোনেন্ট, ডি একটা কম্পোনেন্ট, আবার 2 একটা কম্পোনেন্ট, তাহলে আমরা কি বলতে পারি এখানে 3টে কম্পোনেন্টস আছে। এখন প্রত্যেকটা কম্পোনেন্ট কিন্তু কিছু না কিছু আমাদের বলবে। এখন কোন কম্পোনেন্টটা কি রকম বলবে সেটা আমাদের দেখতে হবে। এই যে এখানে ডি আছে, মানে ফর এক্সাম্পল আমরা যেটা বলছি এখানে ক্যাপিটাল ডিটা আছে, সেই ক্যাপিটাল ডিটাকে তারা, ডিটা অ্যাকচুয়ালি কোথা থেকে আসছে, এল থেকে আসছে। তাহলে ক্যাপিটাল ডি আমাদের কি বলছে, ক্যাপিটাল ডি ডিনোট করছে টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রন। মানে কিন্তু একবারে বলছি না যে ডিটা মানেই হচ্ছে টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম। এ ডিনোট করছে, মানে এ কি, এ টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের সম্বন্ধে আমাদের বলতে সাহায্য করছে। ঠিক একই রকম ভাবে ধরো 3টা কি বলতে সাহায্য করবে, স্পিন কোয়ান্টাম নাম্বার অথবা স্পিনের যে কত মানে স্পিন কোয়ান্টাম নাম্বার সম্বন্ধে আমাদের বলছে। আর 2টা তাহলে কি কি বলতে মানে কি জিনিস বলতে সাহায্য করবে, টোটাল যে অ্যাঙ্গুলার মোমেন্টাম আছে সেই সম্বন্ধে আমাদের ধারণা দিতে সাহায্য করবে। কারণ কি 3টা কোথা থেকে আসছে, স্পিন কোয়ান্টাম নাম্বার থেকে। ডিটা কোথা থেকে আসছে, অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার থেকে। 2টা কোথা থেকে আসছে, স্পিন অরবিট কাপলিং অথবা বলতে পারো টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম কোয়ান্টাম নাম্বার থেকে। তাহলে 3d2 এর মধ্যে ডিটা ডিটারমাইন করবে অথবা ডিটা বলবে মেইনলি টোটাল অরবিটাল অ্যাঙ্গুলার মোমেন্টাম অফ দ্য ইলেকট্রনের সম্বন্ধে। রেসপেক্টিভলি 3 আর 2 ও সেরকম ভাবে স্পিন কোয়ান্টাম নাম্বার অথবা টোটাল অ্যাঙ্গুলার মোমেন্টামের মোমেন্টাম অফ দ্য ইলেকট্রনের সম্বন্ধে আমাদের ধারণা দিতে পারে। এবারে দেখি কি রকম ভাবে অ্যাকচুয়ালি আমরা এই টার্ম সিম্বলগুলো বার করব। যখন ক্যাপিটাল এল এর ভ্যালুটা 0 1 2 3 4 এরকম ভাবে আমরা পাবো, সেই অনুযায়ী আমরা টার্মটাকে ডিনোট করব। টার্ম লেটার, টার্ম লেটার কোনটাকে বলা হয়, এই যে ডি এটাকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি টার্ম লেটার, মানে মাঝখানে যেটা আছে। বাকি যেটা আছে সেটাকে আমরা সিম্বল বলেও বলতে পারি। তাহলে টার্ম লেটার এক্ষেত্রে হবে, যদি এল 0 হয় তাহলে এটা হবে এস, এই এসটা কিন্তু স্মল এস নয়, এই এসটা ক্যাপিটাল এস। যদি 1 হয় তাহলে এক্ষেত্রে হবে ক্যাপিটাল পি, যদি 2 হয় তাহলে হবে আমার ডি, ক্যাপিটাল ডি, যদি 3 হয় তাহলে আমার হবে ক্যাপিটাল এফ, যদি 4 হয় তাহলে আমার হবে ক্যাপিটাল জি। তাহলে এইটা আমায় মনে রাখতে হবে যে আমরা এল এর ভ্যালুটা প্রথমে ক্যালকুলেট করব 0 1 2 3 4 করে, এবং যদি এলটা 0 হয় তাহলে টার্ম লেটারটা হবে আমার এস, যদি এলটা 1 হয় তাহলে আমার টার্ম লেটার হবে পি, 2 হলে ডি, 3 হলে এফ, 4 হলে জি, এবং এরকম ভাবে আমরা যাবে। এবার পরেরটায় আসি। এবারে আমরা টোটাল স্পিন বার করব, স্পিন অফ দ্য সিস্টেম আমরা বার করব। টোটাল স্পিন অফ দ্য সিস্টেম যেটা হবে সেটাকে আমরা কি দিয়ে ডিনোট করব, এস। টোটাল স্পিন অফ দ্য সিস্টেম আমার আসবে এস। তাহলে টোটাল স্পিন যখনই আমরা পেয়ে যাব এস, তাহলে আমার এই যে 2s প্লাস 1 এল যে, আমরা এখান থেকে 2s প্লাস 1টা ক্যালকুলেট করতে পারবো। আমরা এখান থেকে 2s প্লাস 1টা তাহলে আমি ক্যালকুলেট করতে পারবো। এই যে 2s প্লাস 1 এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় স্পিন মাল্টিপ্লিসিটি। স্পিন মাল্টিপ্লিসিটি, 2s প্লাস 1টাকে বলা হয় স্পিন মাল্টিপ্লিসিটি। তাহলে আমরা এই যে এল আছে, তাহলে এলটাকে আমরা বার করছি প্রথমে। এই এল এর ভ্যালু যদি আমার 0 1 2 3 এরকম হয় তাহলে সেই অনুযায়ী করসপন্ডিং এস পি ডি এফ এগুলো আমার টার্ম লেটার আসছে। আর এখানে এই যে 2s প্লাস 1 আছে, এই 2s প্লাস 1 আমরা প্রথমে কি বার করব, প্রথমে বার করব এস। এসটা কি, টোটাল স্পিন অফ দ্য সিস্টেম। টোটাল স্পিন অফ দ্য সিস্টেম আমরা অলরেডি সহজেই বার করতে পারি। কিরকম ভাবে, যে আপওয়ার্ড স্পিন মানে হচ্ছে আমার প্লাস হাফ, আর ডাউনওয়ার্ড স্পিন মানে হচ্ছে আমার মাইনাস হাফ। তাহলে এবার টোটাল স্পিন অফ দ্য সিস্টেম আমি এরকম ভাবে বার করবো, যে কটা আপওয়ার্ড স্পিন আছে ইনটু প্লাস হাফ হবে, যে কটা মাইনাস মানে মাইনাস হাফ স্পিন আছে, সরি ডাউনওয়ার্ড স্পিন আছে সে কটা হবে আমার মাইনাস হাফ। তাহলে আমার
সেই অনুযায়ী আমি টু এস প্লাস ওয়ান করবো, এবং টু এস প্লাস ওয়ান করলে আমি কি পেয়ে যাবো, টোটাল স্পিন মাল্টিপ্লিসিটি। এবারে লাস্ট যেটা আমাকে বার করতে হবে সেটা হচ্ছে জে ভ্যালু। এই জে ভ্যালুটা বার করাই হচ্ছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, মানে যে ভ্যালুটা আমরা কিভাবে বার করবো সেটা আমাকে দেখতে হবে। এই জে ভ্যালু যেটা হয় সেটা হচ্ছে মড এল মাইনাস এস থেকে মড এল প্লাস পর্যন্ত, মানে মাল্টিপল জে ভ্যালুজ আর অ্যাভেলেবেল, মানে মাল্টিপল জে ভ্যালুজ আমরা বার করতে পারি। এখন কোন ক্ষেত্রে অ্যাকচুয়ালি জে ভ্যালুটা কি রকম হয়, এখন যদি আমরা বলবো যে মড এল মাইনাস এস এটা কখন নেবো, আর মড এল প্লাস এস এটা কখন নেবো, কারণ আমরা যেটা বার করতে চাই সেটা হচ্ছে গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল। আমরা কিন্তু যে কোনো স্টেটের টার্ম সিম্বল বার করতে চাইছি না। এখন আমাদের প্রচুর টার্ম সিম্বল বেরোতে পারে পার্টিকুলার একটা ইলেকট্রনিক কনফিগারেশন। সেই টার্ম সিম্বলগুলো কি কি, একটা গ্রাউন্ড স্টেট হতে পারে, তারপরে হায়ার স্টেট হতে পারে, নেক্সট হায়ার স্টেট, নেক্সট এক্সাইটেড স্টেট, এরকম প্রচুর টার্ম সিম্বল হতে পারে। কিন্তু আমরা যেটা বার করতে চাইছি সেটা হচ্ছে গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল। তাহলে মড এল মাইনাস এস থেকে মড এল প্লাস এস এতগুলো যে ভ্যালু হতে পারে, কিন্তু সব থেকে স্টেবল যে ভ্যালু কোনটা হবে, মড এল মাইনাস এস যে ভ্যালুটা তখনই স্টেবল হবে যখন এটা লেস দেন অর ইকুয়াল টু হাফ ফিল্ড হবে, লেস দেন অর ইকুয়াল টু হাফ ফিল্ড হবে। আর মড এল প্লাস এস তখনই সব থেকে বেশি স্টেবল হবে যখন এটা মোর দেন হাফ ফিল্ড হবে, যখন ইলেকট্রনিক কনফিগারেশনটা হবে মোর দেন হাফ ফিল্ড। ফর এক্সাম্পল মড এল মাইনাস এস আমি কখন নেব, P1 কনফিগারেশন, D2 কনফিগারেশন, অথবা মনে করো D3 কনফিগারেশন, এগুলো আমি সবই নেব মড এল মাইনাস এস, কারণ এগুলো হচ্ছে হাফ ফিল্ড অথবা লেস দেন হাফ ফিল্ড, তাই আমরা মড এল মাইনাস এস দিয়ে করব। আর এটাকে আমরা কি করব, মড এল প্লাস এসটা, মড এল প্লাস এস আমরা তখন নেবো যখন মোর দেন হাফ ফিল্ড। ফর এক্সাম্পল P2 কনফিগারেশন, ফর এক্সাম্পল D7 কনফিগারেশন, ফর এক্সাম্পল D9 কনফিগারেশন, তাহলে এগুলোকে আমরা কি করব, মোর দেন হাফ ফিল্ড, তাই মড এল মাইনাস নেবো, এল প্লাস এস নেবো। তাহলে এই যে জের ভ্যালুটা আমরা কিভাবে ক্যালকুলেট করব, মড এল মাইনাস এস থেকে মড এল প্লাস এস এতগুলো যে ভ্যালু আমার হতে পারে, কিন্তু আমরা যেটা হিসেব করবো সেটা হচ্ছে গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে সব থেকে স্টেবল যে ভ্যালুটা আমরা ক্যালকুলেট করতে চাইছি, সব থেকে স্টেবল যে ভ্যালুর মধ্যে আইদার সেটা মড এল মাইনাস এস ধরবো অথবা মড এল প্লাস এস ধরবো। মড এল মাইনাস এস কখন ধরবো, যখন সেটা লেস দেন হাফ ফিল্ড অর ইকুয়াল টু হাফ ফিল্ড হবে। মড এল প্লাস এস কখন ধরবো, যখন ইলেকট্রনিক কনফিগারেশনটা হবে মোর দেন হাফ ফিল্ড। তাহলে আলটিমেটলি আমরা কিভাবে বার করছি পুরো জিনিসটা সেটা হচ্ছে এখানে একটু দেখতে হবে। প্রথমে আমরা বার করবো টু এস প্লাস ওয়ান এল জে। এবার টু এস প্লাস ওয়ানটার ক্ষেত্রে এসটা কি, টোটাল স্পিন। টোটাল স্পিনের মধ্যে আমরা কিভাবে বার করছি, আপওয়ার্ড মানে প্লাস হাফ, ডাউনওয়ার্ড মানে মাইনাস হাফ। তাহলে এইভাবে আমি টোটাল স্পিন বার করবো। এখান থেকে আমরা স্পিন মাল্টিপ্লিসিটি পেয়ে যাবো, টু এস প্লাস ওয়ান বসিয়ে দেবো। এবার দরকার আমার এল ভ্যালুটা। এল ভ্যালু যদি আমি 0 1 2 3 এরকম পাই, তাহলে তার করসপন্ডিং টার্ম কি হবে, এস পি ডি এফ এরকম। তাহলে আমি এল ভ্যালু পেলাম, তার করসপন্ডিং টার্ম বসালাম। লাস্ট হচ্ছে জে। জে যখন বসাবো, জে যখন আমি ক্যালকুলেট করবো তার আগে অলরেডি আমার এল আর এস পেয়ে গেছি। এবার যেটা আইদার আমার মড এল মাইনাস এস হবে অথবা মড এল প্লাস হবে ফর গ্রাউন্ড স্টেট ইলেকট্রনিক কনফিগারেশন, কারণ গ্রাউন্ড স্টেট হচ্ছে সব থেকে স্টেবল। মড এল মাইনাস এস তখনই হবে যখন আলটিমেটলি কনফিগারেশনটা লেস দেন হাফ ফিল্ড হবে অথবা ইকুয়াল টু হাফ ফিল্ড। আর মড এল প্লাস এস কখন হবে, যখন কনফিগারেশনটা হবে মোর দেন হাফ ফিল্ড। এবারে আমরা দেখবো যে গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বলের সাথে হুমস রুলের কি ধরনের সম্পর্ক আছে। আমরা তো এবারে টার্ম সিম্বলটা মোটামুটি জেনে গেছি যে কিরকম ভাবে টার্ম সিম্বলটা বের করতে হয়। কোনো একটা পার্টিকুলার ইলেকট্রনিক কনফিগারেশন যদি দেওয়া হয় তাহলে তার টার্ম সিম্বল আমরা কিভাবে বের করবো, এটা আমরা আরো ডেসক্রিপটিভ ভাবে পড়বো। আমরা পরের যে ভিডিও থাকবে সেখানে আমরা দেখবো অলরেডি কিরকম ভাবে আমরা টার্ম সিম্বল বের করছি। কিন্তু এই স্লাইডটা আমরা দেখতে চাইছি যে কোনো একটা টার্ম সিম্বল বা অনেকগুলো টার্ম সিম্বল তোমাকে দেওয়া হলো, তাহলে সেখানে আমরা যেটা বলছিলাম যে টার্ম সিম্বল থেকে অ্যাকচুয়ালি আমরা তার করসপন্ডিং অ্যাঙ্গুলার মোমেন্টাম সম্বন্ধে জানতে পারি এবং আমরা এনার্জি সম্বন্ধেও জানতে পারি, মানে এনার্জেটিক্যালি স্টেবল না আনস্টেবল, কোন এনার্জি স্টেটে আছে সেই ধরনের আমরা ধারণা পেতে পারি। সেটা কিভাবে আমরা ধারণাটা পাবো সেইটা আমরা দেখতে চাইছি। সেখানে হুমস রুলের কিছু অ্যাপ্লিকেশন আছে। হুমসের তিনটে রুল এখানে দেখো, রুল 1 2 আর 3 বলে লেখা আছে। এখন আমার কাছে অথবা তোমাদেরকে যদি অনেকগুলো টার্ম সিম্বল দেওয়া হয়, তার মধ্যে সব থেকে স্টেবল টার্ম সিম্বল অথবা এনার্জেটিক্যালি লোয়েস্ট সব থেকে স্টেবল টার্ম সিম্বল সেটাই হবে যার স্পিন মাল্টিপ্লিসিটি সব থেকে বেশি হবে। তাহলে হাইয়েস্ট স্পিন মাল্টিপ্লিসিটি মানে 2s প্লাস 1 ভ্যালুটা যার সব থেকে বেশি হবে সে হবে সব থেকে বেশি স্টেবল। এখন এরকম হতেই পারে যে আমাকে যে টার্ম সিম্বল দেওয়া হলো তার মধ্যে 3টে 4টে বা একাধিক টার্ম সিম্বলের স্পিন মাল্টিপ্লিসিটি সেম আছে।
ফর এক্সাম্পল 3D2 আছে, কারোর মনে করো 3S আছে, কারোর মনে করো 3F আছে, তাহলে আমার স্পিন মাল্টিপ্লিসিটি সবগুলো এক হয়ে গেল। তাহলে যখন স্পিন মাল্টিপ্লিসিটি সেম হয়ে যাবে, স্পিন মাল্টিপ্লিসিটি যদি আমার সেম হয়ে যায়, তাহলে সেক্ষেত্রে আমরা দেখব হাইয়েস্ট এল ভ্যালু। আমরা কিন্তু প্রথমে হাইয়েস্ট এল ভ্যালু দেখবো না, রুলগুলো রুল 1 2 3 সিঙ্ক্রোনাইজ ম্যাটারে আমায় যেতে হবে। দুম করে আগে কিন্তু রুল 2টাকে আমরা আগে দেখবো না, প্রথমে রুল 1 দেখবো। রুল 1 অনুযায়ী কি হবে, যা স্পিন মাল্টিপ্লিসিটি সব থেকে বেশি হবে সে সব থেকে বেশি স্টেবল এনার্জেটিক্যালি, মানে এনার্জেটিক্যালি কি হবে, সব থেকে লোয়েস্ট এনার্জিতে থাকছে, তাই সে সব থেকে বেশি স্টেবল, অথবা বলতে পারো গ্রাউন্ড স্টেট। রুল 2 কি হবে, যদি আমার স্পিন মাল্টিপ্লিসিটি সেম হয়ে যায় সেক্ষেত্রে আমি দেখব হাইয়েস্ট এল ভ্যালু। এটা হচ্ছে আমার 2, হাইয়েস্ট এল ভ্যালু দেখব যদি আমার স্পিন মাল্টিপ্লিসিটি সেম হয়ে যায়। এখন হতেই পারে তোমার কাছে যে কটা টার্ম সিম্বল আছে তার মধ্যে স্পিন মাল্টিপ্লিসিটিও সেম হয়ে গেল এবং হাইয়েস্ট যে এল ভ্যালু আছে সেটাও মনে করো সেম হয়ে গেল, এরকম তো হতেই পারে। ফর এক্সাম্পল আমার কাছে আছে 3D, একটা 2 এলো, আর একটা আমি নয় ধরেই নিলাম যে 3D 0, তাহলে আমি এই 2 আর 0 এটাকে যদি আমি বাদ দিই, আলটিমেট এই দুটো তো একই এলো 3D 3D। তাহলে এখন আমি এদের মধ্যে আর মানে কোনটা গ্রাউন্ড স্টেট, সরি কোনটা লোয়েস্ট এনার্জি স্টেটে আছে আর কোনটা হায়ার এনার্জি স্টেটে আছে সেটা আমরা বলতে পারবো না। তাহলে এবারে আসছে আমার রুল 3, যে এখনো যদি অ্যাম্বিগুইটি থাকে, এখনো যদি আমরা ডিফারেন্সিয়েট না করতে পারি বেসড অন 2s প্লাস 1 আর এল, যদি 2s প্লাস 1 আর এল ভ্যালু দুটোর ক্ষেত্রেই সমান হয়ে যায়, সেক্ষেত্রে আমরা বার করব যেটা, সেটা হচ্ছে থার্ড রুল উইথ জে ভ্যালু। যে ভ্যালুটাকে আমরা দেখব যে যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা লেস দেন হাফ ফিল্ড হয়, এটা আমি অলরেডি বলে দিয়েছি যে যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা লেস দেন হাফ ফিল্ড হয় তাহলে সেক্ষেত্রে স্টেবল স্টেট হবে মড এল মাইনাস এস। যদি লেস দেন হাফ ফিল্ড হয় অথবা আমরা বলবো ইকুয়াল টু হাফ ফিল্ড হয় তাহলে জের ভ্যালু হবে মড এল মাইনাস এস, আর জের ভ্যালু হবে মড এল প্লাস এস। এটা সব থেকে বেশি স্টেবল হবে তখনই যখন এটা মোর দ্যান হাফ ফিল্ড হবে। যদি ইলেকট্রনিক কনফিগারেশনটা মোর দ্যান হাফ ফিল্ড হয় তাহলে জের ভ্যালুটা মড এল প্লাস এস, সেটা সব থেকে বেশি স্টেবল হবে। আর জের ভ্যালুটা মড এল মাইনাস এস তখনই স্টেবল হবে যখন ইলেকট্রনিক কনফিগারেশনটা লেস দেন অর ইকুয়াল টু হাফ ফিল্ড হয়। তাহলে এই তিনটে রুল এটা কিন্তু মনে রাখতে হবে। এটা মানে পুরোটাই সিঙ্ক্রোনাইজ, এরকম নয় যে রুল 1 2 3 কে আমি সিঙ্ক্রোনাইজ ম্যাটারে না ভেবে রুল 2 কে আগে ভাববো, রুল 1 কে পরে ভাববো, তা কিন্তু একদমই নয়। প্রথমে রুল 1 কে কনসিডার করতে হবে, রুল 1 এ যদি আমি ডিফারেন্সিয়েট না করতে পারি তারপরে আমি রুল 2 কে কনসিডার করব, তাতেও যদি আমি ডিফারেন্সিয়েট না করতে পারি তখন আমি রুল 3 কে কনসিডার করে আমরা এনার্জেটিক্যালি বিভিন্ন স্টেজগুলোকে সাজাতে পারি। ওকে, সো পরের ক্লাসে আমরা যেটা দেখব যে পরের ক্লাসগুলোয় সেটা হচ্ছে কিছু কিছু ম্যাথ আমরা করব অথবা কিছু কিছু প্রবলেমস আমরা করব। সেটা কি রকম, সেটা হচ্ছে টার্ম সিম্বল ডিটারমিনেশন। টার্ম সিম্বল ডিটারমিনেশন মানে আমাকে যদি ইলেকট্রনিক কনফিগারেশন দিয়ে দেওয়া হয় তাহলে সেখান থেকে আমরা টার্ম সিম্বল কি রকম ভাবে বার করতে হয় সেগুলো আমরা দেখব। আর নেক্সট আরো কিছু প্রবলেমস আমরা করব, সেটা হচ্ছে এনার্জেটিক্যাল অর্ডার আমরা দেখব। এনার্জেটিক্যাল অর্ডার অফ টার্ম সিম্বল, মানে টার্ম সিম্বল যদি আমাকে দিয়ে দেওয়া হয় সেগুলোকে আমরা এনার্জেটিক্যাল অর্ডারে কিরকম ভাবে সাজাবো। তাহলে আমরা দুটো জিনিস দেখবো পরের ক্লাসে, যে টার্ম সিম্বল আমরা কিভাবে ডিটারমাইন করছি কোনো একটা পার্টিকুলার ইলেকট্রনিক কনফিগারেশনের ক্ষেত্রে। টার্ম সিম্বল বলার থেকে সব থেকে বলা ভালো সেটা হচ্ছে আমরা গ্রাউন্ড স্টেট টার্ম সিম্বল অ্যাকচুয়ালি আমরা কিভাবে ডিটারমাইন করছি সেটা আমরা দেখবো। আর একটা দেখবো যে কোনো একটা প্রবলেম এরকম দেয় যে আমার কাছে প্রচুর টার্ম সিম্বল দেওয়া আছে এবং তাদেরকে আমরা এনার্জেটিক্যাল অর্ডারে কিভাবে সাজাবো, কোনটা লোয়েস্ট স্টেট হবে কোনটা হাই স্টেট হবে, সেই রকম পরপর মানে এনার্জেটিক্যাল অর্ডারে আমরা কিরকম ভাবে সাজাবো। Okay, so this is the class, this will be the next class, and thank you for watching this video, and if you have still any doubt regarding the class তাহলে তোমরা আমাদের ডিরেক্টলি ওয়েবসাইটের মাধ্যমে যোগাযোগ করতে পারো, যেটি ওয়েব অ্যাড্রেস হলো www.nsst.com, অথবা তোমরা তোমাদের প্রবলেমের রিগার্ডিং আমাদেরকে মেল করতে পারো nsst@gmail.com এ, অথবা যে গিভেন নাম্বার 8240169097 নাম্বারে তোমরা আমাদের কল, মেসেজ অথবা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো। Once again, thank you for watching this video. See you in the next class. Bye bye.